আপনি বর্তমানে যে পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছেন বা পরীক্ষা কেন্দ্রে রয়েছেন সেখানে শিক্ষার্থীরা নিশ্চয়ই আসতে শুরু করেছেন, আর ঘন্টাখানেকেরও কম সময় বাকি আছে পরীক্ষা শুরু হতে। সার্বিক চিত্র আমাদের জানাবেন, কি বলছেন শিক্ষার্থীরা? আমি সেই দৃশ্য যদি একটু দেখাই, এখানে প্রায় 942 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এই কেন্দ্র থেকে। এবং আজকে স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, সেই সব শিক্ষার্থীরা সবাই বলছেন যে প্রস্তুতি তাদের এত বেশি ভালো, সেটি যে কোনো পর্যায়ে হোক, সিসি ক্যামেরা আওতায় থেকে হোক কিংবা পরীক্ষার গার্ড অনেক বেশি দেওয়া হোক কেন, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ ভয় ভীতির কথা যেগুলো বলা হচ্ছিল সেটি তারা একেবারে উড়িয়ে দিলেন। বলছেন এইসব শিক্ষার্থী প্রস্তুতি এত বেশি ভালো যে কারণে তারা ভয় পাচ্ছে না, এসে ভালো পরীক্ষা দেবেন। এবং এই কেন্দ্রের সব কক্ষে খুলে দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ আসনগুলো দেখে এসেছেন। তারপরে এখন বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন, যেহেতু এখনো প্রায় ঘন্টা খানেকের মতো দেরি রয়েছে পরীক্ষা শুরু হওয়ার, যে কারণে তারা বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলেন। এবং শেষ মুহূর্তে আমরা দেখছিলাম শিক্ষকরাও তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিলেন। আর এসব শিক্ষককে বরাবরের মতোই বলছিলেন, আমি যেমনটি বলছিলাম প্রথমে যেটি চাপা আতঙ্ক ছিল তাদের মধ্যে সেটি আর নেই, অনেকে রাতে ঘুমাতে পারেননি সেটি বলছিলেন। কিন্তু কেন্দ্রে আসার পর সবার উচ্ছ্বাস দেখে সেটি তাদের ভালো লাগছে, এই কথাগুলো তারা বলছিলেন। আর এইসব শিক্ষার্থী বরাবরের মতোই আপনি জেনে থাকবেন, গেল যখন এরা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছিলেন তখন পড়ানোর সময় ছিল, যে কারণে সেই সময় যে পাবলিক পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি তারা দিতে পারেনি। একই সঙ্গে জেএসসি পরীক্ষা বাতিল হওয়ার পরে সেই পরীক্ষাটি তারা দিতে পারেননি, যে কারণে এইসব শিক্ষার্থীরা একেবারেই প্রথম পাবলিক পরীক্ষায় এগিয়ে, যে কারণে ভয়ের যেটি বিষয় আছে সেটি থাকলেও তারপরেও তারা বলছেন নিশ্চয়ই ভবিষ্যতের জন্য যে প্রস্তুতি এবং পরীক্ষার গুলোর জন্য যে প্রস্তুতি সেটি তারা ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। আর এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। তিনি, আমরা জেনেছি যে তিনি বাড্ডায় আসতে পারেন। সেই পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনের সময় নিশ্চয়ই অহেতুক